আজকের দুপুরের রেসিপিতে ছিল পুঁই ফল, মটরের শাক এবং টাকি মাছ সুন্দরভাবে চচ্চড়ি। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমা। এই তো আমি সুন্দরভাবে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন চুলায় দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি দিয়েছি, এরপর দিয়ে দিব পাটায় বেটে রাখা মশলায় ছিল জিরা বাটা, একটু মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং একটু সরিষা বাটা। এরপর দিয়ে দিব একে একে সব রকমের গুঁড়া মশলা যেটা আমরা দিয়ে থাকি এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি আলু আর পুঁই ফলটা কেটে রেখেছিলাম সেটাই সুন্দর করে দিয়ে দিব এবং সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এর সাথে আমি কাঁচা পেঁয়াজ কুচিও করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যে কোনো চচ্চড়িতে একটু পেঁয়াজ কুচি বেশি করে দিলে খেতেও মাশাআল্লাহ সুন্দর লাগে। তো এরপর একটু পানি দেওয়ার পর আমি মটরের শাকটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে ভেজে রাখা টাকি মাছগুলো উপরে দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে ঢাকনাটা এঁটে দিব, কারণ এটা কষিয়ে রান্নাও না, একদম হালকা জালে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো এই তো আমার চচ্চড়িটার ফাইনাল লুক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।